ओम नमो भगवते वासुदेवाय। जय श्रीकृष्ण। राधे राधे। नमस्कार बंधुरा, आज 10ই आषाढ़ 25শে जून बृहस्पतिवार। आज के दिन सम्पन्न होच्छे ज्यैष्ठ मासेर शुक्लपक्षेर पांडवा निर्जला एकादशीर व्रत। नाम थेके अनुमान करा जाय जे एई व्रत सम्पूर्ण निर्जला थेके पालन करते हय। एई एकादशीके भीमसेनी एकादशीও बला हये थाके। पाण्डुपुत्र भीम जिनि अत्यंत खाद्यप्रेमी छिलेन, তিনি সমস্ত একাদশীর উপবাস পালন করতে চেয়েছিলেন, কিন্তু তার ক্ষুধা নিয়ন্ত্রণ না করার কারণে তিনি কোনো একাদশীর ব্রত কখনো পালন করতে পারেননি। সেই সমস্যার সমাধানের জন্য তিনি ঋষি ব্যাসদেবের কাছে যান। ঋষি তাকে নির্জলা একাদশী ব্রত পালন করার পরামর্শ দেন। ভীম সেই নির্জলা একাদশী ব্রত পালন করে 24টি একাদশীর পুণ্য অর্জন করেছিলেন। বন্ধুরা, আজ হয়তো আপনিও এই একাদশীর ব্রত পালন করছেন। প্রত্যেকটি একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়। এই একাদশীও তার ব্যতিক্রম নয়। আজকের দিনে ভগবান নারায়ণ এবং দেবী লক্ষ্মীকে নিষ্ঠার সাথে পূজা করলে সারা বছর পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে, অর্থকষ্ট বা রোগ ব্যাধি থেকেও পরিত্রাণ পাওয়া যায়। পাশাপাশি ব্যক্তি মোক্ষ লাভ করার পথে অগ্রসর হয় এবং ভগবত ধামের পথ প্রশস্ত হয়। আজকের দিনে শ্রীহরিকে হলুদ রঙের পোশাক এবং হলুদ রঙের মিষ্টান্ন নিবেদন করলে ভগবান অতীব সন্তুষ্ট হন। আজ এই ভিডিওতে আমরা শ্রবণ করব পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রতকথা এবং ভিডিও শেষে আপনাদের জানাবো আজকের দিনে যারা ব্রত উপবাস করছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া বা ব্রতভঙ্গ কখন এবং কিভাবে করবেন। এছাড়া সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, একাদশী পালনের কিছু নিয়মাবলী এবং পারণ বিধি সম্পর্কেও এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। যেহেতু এই একাদশী তিথিটি অম্বুবাচীর মধ্যে পড়েছে, তাই সেক্ষেত্রে একাদশী পালনের জন্য বিশেষ কোনো নিয়ম মানতে হবে কিনা তাও এই ভিডিওতে আপনাদের বলবো। সর্বোপরি একাদশীতে কি খাওয়া যাবে এবং কি খাওয়া যাবে না তাও এই ভিডিওতে থাকবে। আমি আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি সমৃদ্ধ হবেন। তাহলে শুরু করছি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রতকথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশীর ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাসদেব সংবাদরূপে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন। যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ, সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশীর দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল এবং সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামক অগ্নি রয়েছে। ভোজন না করলে সে কিছুতেই শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমায় নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন,
জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে। তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়ে যায়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশীর ব্রত পালন করে, তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন কখনো করবে না। যদি তাতে অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশীর ব্রত ধনধান্য এবং পুণ্য প্রদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশীর ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। অথ শ্রী শ্রী ভীমসেনী একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রতকথা সমাপ্ত। প্রিয় ভক্তগণ, এবারে আমরা জেনে নেব যে আজকের দিনে যারা একাদশীর ব্রত রাখছেন, তারা আগামীকাল পারণ ক্রিয়া কখন এবং কিভাবে সম্পন্ন করবেন। পারণ সম্পন্ন করবেন আগামীকাল 26শে জুন শুক্রবার সকাল 6:42 থেকে সকাল 8:53 মধ্যে। এবারে আমরা জেনে নেব একাদশী এবং পরের দিন পারণ ক্রিয়া আমরা বাড়িতে কিভাবে সম্পন্ন করতে পারি। যদিও এই সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও আমি এর আগেই পোস্ট করেছিলাম, আপনাদের সুবিধার্থে আমি সেই তথ্য সংক্ষেপে কিছুটা তুলে ধরছি। একাদশী দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন। শ্রীকৃষ্ণের চরণে ফুল এবং তুলসীপত্র নিবেদন করে মনে মনে বলুন, হে পুণ্ডরীকাক্ষ, আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব। আমি যাতে এই একাদশী শ্রদ্ধার সাথে সম্পন্ন করতে পারি, তার জন্য আপনি আমার সহায় থাকবেন। সংকল্প মন্ত্রটি আপনি চাইলে এভাবে উচ্চারণ করতে পারেন, একাদশ্যাম নিরাহারো স্থিত্বা অহম অপরিহানি ভোক্সামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। আমাদের শাস্ত্রের বিধান অনুযায়ী দশমীতে একবার আহার এবং একাদশীতে নিরাহার থাকতে হয়। যদি অসমর্থ হন, তাহলে শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে। আর যদি পারেন, তাহলে আজকের এই একাদশীটি নির্জলা রাখার চেষ্টা করুন। যদি কোনো কারণে আপনি তাতেও অসমর্থ হন, তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল, সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন। পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, ডাল এবং সরিষার তেল একাদশীতে পরিহার করতে হবে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে যে ব্রতকারী যদি একাদশী দিন শস্যদানা গ্রহণ করে, সে তার পিতামাতা, ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয়, তবুও তার অধঃপতন ঘটে। এই দিন আপনি যদি চান, তাহলে ভগবান বিষ্ণুকে সব কিছু রন্ধন করে ভোগ অর্পণ করতে পারেন। তবে সেই ভোগে যদি অন্ন এবং ডাল থাকে, তাহলে সেই ভোগ একাদশীর দিন গ্রহণ করা চলবে না। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। আজকের দিনে ডালিয়া বা ওটস জাতীয় খাদ্যও বর্জন করতে হবে, কারণ এগুলি সবই পঞ্চ রবিশস্যেরই অন্তর্ভুক্ত। তবে সাবুর তৈরি পায়েস আজকের দিনে খাওয়া চলবে। আগেই বলেছি যে একাদশীতে শস্যদানা গ্রহণ করা নিষিদ্ধ। এমনকি তা যদি বিষ্ণুর প্রসাদও হয়, তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তাই একাদশীতে নিজেও অন্নভোজন করবেন না, আবার অন্যকেও অন্নভোজন করাবেন না। শরীর থেকে রক্তক্ষরণ হওয়াকে আজকের দিনে খুবই অশুভ বলে মনে করা হয়,
তাই সবজি বা তরিতরকারি কাটার সময় সতর্ক থাকতে হবে। অনেকের মনেই সন্দেহ থাকে যে একাদশীর দিন তুলসী মাতাকে জল নিবেদন করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি, বছরে 365 দিন রবিবার এবং একাদশী তিথিতেও তুলসী মাতাকে অবশ্যই জল নিবেদন করবেন। তবে একাদশী দিন তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ। তাই বিষ্ণুকে যে তুলসী পাতা আপনি নিবেদন করতে চান তা আগের দিন চয়ন করে রাখা কর্তব্য, কারণ একাদশীর দিন তুলসী পাতা ছিঁড়তে নেই। এছাড়া আজকের দিনে নেশা জাতীয় দ্রব্য যেমন চা, কফি, পান সুপারি এগুলিকে বর্জন করার চেষ্টা করুন। এখানে একটা কথা বলে রাখা আবশ্যক, যদিও একাদশীতে নিরাহার থাকার বিধান রয়েছে, কিন্তু যারা শারীরিকভাবে অসুস্থ তারা ঔষধ বা পথ্যাদি একাদশী দিন গ্রহণ করতে পারেন। এতে একাদশীর ব্রতে কোনো প্রভাব পড়ে না। শ্রোতা বন্ধুরা, এবারে আমরা জেনে নেব আজকের দিনে যারা একাদশীর ব্রত রাখছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া কিভাবে সম্পন্ন করতে পারেন। পঞ্জিকাতে পারণের জন্য যে সময় নির্দিষ্ট করা থাকে সেই সময়ের মধ্যেই পারণ ক্রিয়া সম্পন্ন করা অতি আবশ্যক। পারণের জন্য পঞ্চরবিশস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে এই পারণ মন্ত্রটি উচ্চারণ করুন। এই মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের চরণে অর্পণ করতে হয় এবং সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশীর ব্রত ভঙ্গ করতে হয়। নতুবা একাদশীর পুণ্যফল লাভ করা থেকে আপনি বঞ্চিত থেকে যেতে পারেন। পারণ মন্ত্রটি হল ওম অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানে ন কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদো ভব। অর্থাৎ হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি। হে প্রভু, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন। বন্ধুরা, সবশেষে একটাই কথা বলার, একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। এদিন যে কোনো রকমের পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, রাগ এগুলিকে পরিহার করার চেষ্টা করুন। সম্ভব হলে আজকের দিনে শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে যে কোনো একটি অধ্যায় পাঠ বা শ্রবণ করুন এবং বেশি বেশি করে ভগবানকে স্মরণ করুন, মালা জপ করুন, হরিনাম সংকীর্তন করুন। শ্রোতা বন্ধুরা, আমি আশা করব এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হয়েছেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত পালন করুন এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদে নিজের জীবনকে শুদ্ধ ও সমৃদ্ধ করে তুলুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনার জীবন, পরিবার এবং সন্তান যেন সার্বিক কল্যাণ সাধিত হয়। জয় শ্রীকৃষ্ণ।